আজ সকালটা শুরু হলেও বৃষ্টিময় সকাল নিয়ে দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে। সকালে ঘুম থেকে উঠে জানলাটা খুলে দিয়ে মনটা খুব ফ্রেশ হয়ে গেল। তো কালকে রাত থেকেই কিন্তু মুষলধারা বৃষ্টি হচ্ছে, যেহেতু আমাতে লেগেছে এখন কিন্তু বৃষ্টি এইভাবে কন্টিনিউ হতেই থাকবে। মাঠটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। তারপরে আমাদের বাড়ির ভিতরে দেখো কি সুন্দর করে জল পড়ছে না, দেখে খুব ভালো লাগছে, মনটা দারুণ লাগছে। আর এদিকে মা আর আমার ছোটো মেয়ে বসে আছে, আর দেখো চালও জল ধরছে না, কি মানে বলবো, দেখো কত স্পিডে জল পড়ছে। আর আমি এদিকে দেখো চা নিয়ে আসলাম, ঠাকুরদাদা সকালবেলা চা করেছিল, তো আমি এই যে চাটা গরম করে নিলাম আর এই যে মুড়ি মেখে নিলাম। তো সবাই মিলে এখন চা মুড়ি খাওয়া হবে। চা মুড়ি খেয়ে দিয়ে যেটুকু কাজ টুকটাক একটু করে তারপরে কিন্তু বৃষ্টির মধ্যে চান করে নিয়েছি। আর জানো তো আজকে না চান করতে গিয়ে না ঠান্ডার দিনকের কথা মনে পড়ে যাচ্ছে, মানে শীতকালে যেরকম মানে লাগে ঠান্ডাতে চান করতে ইচ্ছে করে না, ওই রকম বৃষ্টির জলটা যেই গায়ে পড়ছে না একদম গাটা একদম ঠান্ডাতে শীতল হয়ে যাচ্ছিলো। তারপরে চলে আসলাম এই যে বাসি বিছানাটা তুলতে, এটা আর তোলা হয়নি, মানে ঘুম থেকে উঠে ঘরের বাইরে চলে গেছি আর ঘরের কোনো কাজই করা হয়নি, কিচ্ছু কাজ করা হয়নি। তো ভাবলাম যে চলো আগে বিছানাটা সবার আগে গুছিয়ে নেই, বিছানাটা গুছানো থাকলে কি মনটাও একটু ফ্রেশ হয়ে থাকে। তো এই কম্বলটা তো এখন লাগেই না, যেহেতু গরমের দিন, এমনি বিছানার সাইডে থাকে আর যদি এলোমেলো হয় গুছিয়ে রেখে দিই বাস। এখন তো আমার লাগেই না, কাঁথাও লাগে না, কম্বলও লাগে না, কিচ্ছু লাগে না। অনেকের হয়তো কাঁথা বা পাতলা কম্বলগুলো লাগে, কিন্তু আমার কিছু লাগে না। তারপরে এদিকে বাসি যে ঘরটা আছে সেই বাসি ঘরটাও কিন্তু আমি ঝাঁট দিয়ে নিচ্ছি, সকালবেলা ঝাঁট দেওয়া বলছি, ঝাঁট দেওয়া হয়নি। এখন চান করে এসে কিন্তু সমস্ত কিছু করে নিলাম। আর যেহেতু বৃষ্টি তখন সকালবেলা দেখতে পেলে যে মুষলধারা বৃষ্টি পড়ছিলো, তার জন্য কিন্তু মা আর বাসন কোসনগুলো মাজে নেই, মানে এগুলো বাসি বাসন কোসন। তো আমি চান করে দেখো বৃষ্টিটা একটু কমলো, তো কলের পাড় থেকে এখানে নিয়ে আসলাম আর এঁটো টেটো সব মাঠে ফেলিয়ে দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে এখানে মেজেছি। তো মেজে বৃষ্টির জল দিয়েই দেখো ধুয়ে নিচ্ছি। আজকে না চান করে সমস্ত বাসি কাজ করতে হলো, না হলে কিন্তু মানে চান করার আগেই কিন্তু আমি বাসি কাজ করে নিই, যেহেতু আমি ভিজে গিয়েছিলাম তার জন্য কিন্তু চানটাই আগে করে নিয়েছি। তারপর যেহেতু বর্ষার দিন আমাদের এইদিকে বাজারে আমাদের কি বলবো, ওগুলো খাল নদী নালা থাকে না, তো ওইখানে মাছ ধরেছিল, তো ঠাকুরদাদা দেখো মাছ নিয়ে আসলো। তারপরে আমি এদিকে দেখো গরুর জন্য খাবার বসিয়ে দিয়েছি, খাবারটা কিন্তু হয়ে গেছে, খাবার বসিয়ে দিয়ে কিন্তু আমি ওই কাজগুলো করেছিলাম। তো তারপরে এদিকে কিন্তু ভাত বসিয়ে দিলাম, আর ভাতে দিব আজকে দেখো আলু সিদ্ধ, কাঁকড়া সিদ্ধ আর কাটুলের বিচি সিদ্ধ। কাটুলের বিচি খেতে না দারুণ লাগে। আর এদিকে আমার মেয়ে দুটোকে আর আমার মাকে দেখো কাঁঠাল খাচ্ছে, তো আমাকে খেতে বললো, আমি খাইনি। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তারপরে সবার জন্য ভাতও বেড়ে নিচ্ছি। আর আজকে না দুপুরে সিদ্ধ ভাতে খাওয়া হবে, কিছু কারণের জন্য, অনেক কিছু কারণ থাকে যেগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া করা যায় না, তাই আমিও করলাম না। তো এই যে আজকে আমাদের দুপুরের মেনু, কাকালা সিদ্ধ, তারপরে কাটলের বিচি সিদ্ধ, তারপরে মাছ ভাজা, আর এদিকে আলু সিদ্ধ। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, তারপরে দেখো রেডি হয়ে এই যে স্কুলে চলে এসেছি। এখানে আমি কি করলাম বলো তো, একটু শর্ট ভিডিও বানালাম, মনটা শুনে একটু ভালো থাকে। আমি এই যে স্কুলটা আছে এখানে কিন্তু বেশিরভাগ শর্ট ভিডিও বানাই, তোমরা এটা আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবেও তোমরা দেখতে পারবে। তো কেমন হয়েছে বলবে। তো স্কুলটাতে তারপরে আমি তালা লাগিয়ে দিয়ে এই যে বর্মার কাছে চাবিটা দিয়ে দিব। তারপরে কিছু কাপড় জামা ছিল, যেহেতু সকালবেলা দেখতেই পেলে সারাদিন মুষলধারা বৃষ্টি, একটু কমে একটু বাড়ে, তার জন্য কাপড় জামাগুলো কিন্তু কেচে দেওয়া হয়নি। তো যেহেতু এখন বৃষ্টিটা নেই, আমি ভাবলাম যে চলো কাপড় জামাগুলো ধুয়ে রেখে দেই, শুধু কালকে আকাশটা পরিষ্কার হয় তাহলে থাকবে। আর এইভাবে ভিজিয়ে থাকলে কি কাপড়টা নরম হয়ে যায় আর গন্ধ হয়। তারপরে ফিরে আসলাম একবারে সন্ধ্যাবেলা, এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর মা জানি কোথায় গিয়েছে, তাই ভাবলাম যে চলো আমি গরুগুলোকে নিয়ে যাই। বড় মেয়ে আর মা ঘুরতে গেছে, আশেপাশেই গেছে, কারো হয়তো বাড়ি ঘুরতে গেছে বা গল্প করতে গেছে, তাই বাড়ি আসছে না, তো আমি গরুগুলো নিয়ে যাচ্ছি। ঠাকুরদাদা বাড়িতে নেই, ঠাকুরদাদা থাকলে ঠাকুরদাদাই নিয়ে যেত। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে, এখন রাত্রি 8:05 বাজে। বড় মেয়ে গেছে টিউশনে, আর এই যে ছোটো মেয়েকে এখন আমি খাওয়াবো, ওর ঘুম পেয়ে গেছে। এখানে আছে দুধ আর ভাত, তো চলো ওকে দুধ ভাতটা খাইয়ে ঘুম পাঠিয়ে দেই। মিষ্টু, টিউশন থেকে আসলা? হ্যাঁ। বুনু তো ঘুমাইছে, বেশি নাই ঘুমাইছে। তুমি কি পড়লা টিউশনে? কখন
সরে সরে এবিসিডি আর 1 2। 1 2 সব কিছু পড়ছো, হ্যাঁ লিখছো সব কিছু? হ্যাঁ। ভালো, গুড বয়। আমি কিন্তু খাতা দেখিনি, খাতা দেখবো তোমার। হ্যাঁ মা আজ আমি ওল্ডানেগা দিয়েছি, ম্যাডাম দিদিমণি ওল্ডানেগা দিয়েছে না, আমি ওল্ডানেগা করছি আর ওল্ডা 1 2 ওল্ডা নেকি নাই। লেখো নাই? ঠিক আছে। ওল্ডা নেকে দিয়েছে। ও ওল্ডা নেকি তোমার ছুটি দিন তখনই আমার বড় ছুটি আছে, তখন আরো পরে আরো ছুটি দিন, আরো ছুটি আরো পরে। তো আমাদের রাতের খাবার হয়ে গেছে। তো দেখো সমস্ত খাবার দাবার রান্নাঘর থেকে এই ঘর নিয়ে আসলাম। তো মা আসুক জল নিয়ে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আর রাতে কি দিয়ে খাওয়া দাওয়া। তো এই যে রাতে আমাদের কাকালা পটল আলু রান্না করেছে আর পাঁপড় ভেজে নিয়েছে, আর আমি এদিকে দেখো সবার জন্য ভাত বেড়ে দিলাম। তো সবাই মিলে এখন এই যে খাওয়া হবে, আর সবাই মিলে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর মা দেখো এদিকে তারপরে কাটলের বীজ পুড়িয়ে লবণ আর তেল দিয়ে দেখো মেখে নিয়ে এসেছে।